আজকের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি নারী অবমাননা এবং নারীকে বিকৃত ভাষায় কথা বলার এই প্রতিবাদে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্তরের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নারীদের অবমাননার সভার প্রধান অতিথি আমাদের স্থায়ী কমিটির একমাত্র নারী জনাব সেলিমা আপা উপস্থিত আছেন। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমাদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই উপস্থিত আছেন। রাজপথের অগ্নিকন্যা আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে নারীদের সংগঠনকে যে শক্তিশালী করেছে সেই নেত্রী আমাদের সভানেত্রী জনাব আফরোজা উপস্থিত আছেন। তারা নির্যাতিত নেত্রী সাবেক এমপি আমাদের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত আছেন। আমাদের সাবেক এমপি যুগ্ম সাধারণ সম্পাদক সেন্ট্রাল কমিটির সেলেনজিরিন খান উপস্থিত আছেন। আরেকজন অগ্নিকন্যা সাধারণ সম্পাদক সাবেক এমপি শামিয়াপা উপস্থিত আছেন। মহানগর উত্তরের প্রেসিডেন্ট রুমা আক্তার, সেক্রেটারি সালেহা উপস্থিত আছেন। দক্ষিণের প্রেসিডেন্ট রোকেয়া সুলতানা তামান্না সহ আমার সহকর্মী বোনেরা, আমরা বলতে চাই নারীকে যে অবমাননা করেছে সে কি জানে না সেও কোনো নারীর সন্তান? আরো বলতে চাই সে তার স্ত্রীকেও পতিতা বলে আখ্যায়িত করেছে, কারণ তার স্ত্রীও একজন কর্মজীবী নারী, তার স্ত্রীও একজন ডাক্তার। আমাদের ইসলামের আমাদের নবীজি একজন কর্মজীবী নারী ছিলেন। অর্থাৎ আমরা বলতে চাই এই ধর্ম ব্যবসায়ী দলকে যে ইসলাম মানে না, যারা জান্নাত রোজা পূজা এক করে ফেলছে, তাদের হাতে কি দেশ নিরাপদ? শুধু নারীরা না, এই দেশ হয়ে এই দালালদের হাতে নিরাপদ না। ৭১ থেকে এই পর্যন্ত তারা ক্ষমতায় সব সময় ছিল, কিন্তু বলে তারা কখনোই ক্ষমতায় আসেনি। ৭১-এও তারা মুনাফিক ছিল, এখনো তারা মুনাফিক। ইনশাআল্লাহ সামনে ১২ই ফেব্রুয়ারিতে জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে, এই আশাবাদ ব্যক্ত করে নারীদের পক্ষে আমরা দাঁড়িয়েছি এবং বাড়িকে ব্যালটের মাধ্যমে নারীদের কাছে এর জবাব চাচ্ছি। এই কথা বলে আমার বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের, প্রিয় বোনেরা, আপনারা জানেন যে দলটি এই ধরনের কথা বলে তারা প্রতিনিয়ত বাড়ি বাড়ি ঘরে ঘরে যে জান্নাতের টিকিট দিচ্ছেন, এই মুনাফেক দলকে আপনারা নারী সমাজ আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা বিগত দিনের নারী সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছিল, আবার এখনো এই কথার জন্য তাকে নারী সমাজ ১২ তারিখে ভোটের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব দিয়ে দেবে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী দক্ষিণের সভাপতি বেগম রুমা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত, আপনারা দেখেছেন আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত প্রধান অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আফরোজ আব্বাস। সঞ্চালনায় আছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক শামিয়াপা। উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব তামান্না আপা। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সালেহ আক্তার। উপস্থিত ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আমার বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন গত 2 দিন আগে জামাতের আমির নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে সে বেশ্যা বলেছে। যে কর্মজীবী নারীদেরকে যে সে বেশ্যা বললো, তারও তো মা বোন আছে, তার ওয়াইফও তো একজন কর্মজীবী। তাহলে কিভাবে একজন জামাতের আমির হয়ে সে এই ধরনের কথাবার্তা বলে? এই জামাতের আমিরের এই কথার জন্য আমরা জাতীয়তাবাদী মহিলা দল তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে লাখ লাখ নারীকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, সেই জামাতের ইসলামের শফিক নারীদের বেশ্যা মনে করবে না, তাহলে কি মনে করবে? আপনারা দেখেন গত কয়েকদিন আগে জামাতের এক প্রার্থী সে আপনার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে সে বলেছে ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা নাকি বেশ্যা। তার মানে আপনারা কি মনে করেন এই দলের কাছে নারীরা কি নিরাপদ? আপনারা কি মনে করছেন এই দলের কাছে নারীরা কখনো নিরাপদ হবে না? এই দল নির্বাচনে দাঁড়িয়েছে, তারা নারীদের, এই জামাতের আমির জানেই না দেশের অর্ধেক 51% নারী ভোটার, তাহলে পরে সে কিভাবে নারীদের নিয়ে সমালোচনা করে? এই জামাতের আমির গাজীপুরে নির্বাচনী প্রচারণায় গিয়েছিল, ওইখানে গার্মেন্টস শ্রমিকদের দৌড়ানি খেয়েছে, জুতার বাড়ি খেয়েছে, এবং সারা বাংলাদেশে এই জামাতের আমিরের বিরুদ্ধে ঝাড়ু এবং জুতা মিছিল হচ্ছে, আপনারা দেখছেন। তাই আমি বলতে চাই, আমরা যেই জায়গায় নারীরা নিরাপদ না, আমরা কি 12 তারিখে এই দলকে আমরা নির্বাচনে ভোট দেব? দেশের অর্ধেক যেহেতু নারী, যেইখানে আমরা এই জামাতের লোকজনকে দেখবো সেইখানে তাদেরকে জুতা পিটা করা হবে, কারণ তারা নারীকে নিয়ে সমালোচনা করেছেন। অবাক হওয়ার কিছুই নাই। মুক্তিযুদ্ধের যেমন এদের কোনো ওনাদেরকে ধরে কান ধরে উৎপোষ করিয়েছিল, ঠিক একইভাবে তাদেরকে কান ধরে উৎপোষ করাতে হবে এবং প্রকাশ্যে এই জামাতের আমিরকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, এই 12 তারিখ নির্বাচনে আমাদের 51% নারী ভোটার, আমার বোনরা, আমি সবাইকে বলছি, বাংলাদেশের যে 51% নারী ভোটার আছে, কেউ এই জামাত আমিরকে ভোট দিবেন না। এই জামাতের কাছে নারীরা নিরাপদ না, দেশ নিরাপদ না, তাহলে আমরা কিভাবে এই জামাতের আমিরকে ভোট দিব? ভোট আমাদের দল একটাই, ভোট দিব কিসে? ধানের শীষে। সারা বাংলাদেশে একটাই দল, ধানের শীষ। আর সেইখানে আমাদের নারীদেরকে বেশ্যা বলা হয়েছে। সেই জামাতের আমিরের বউ আছে, মা আছে, আত্মীয় স্বজন সবাই আছে। আমি তার ওনার ওয়াইফকে বলতে চাই, আপনিও যে একজন ডাক্তার, আপনিও তো কর্মজীবী, আপনার স্বামী তাহলে কিভাবে এই কথা বলে যে কর্মজীবী নারীরা বেশ্যা? আপনার তো প্রথম আন্দোলন করা উচিত ছিল আপনার ঘর থেকে, যেই জায়গায় আপনার স্বামী এই কথা বলেছে। তাই আমি সবাইকে বলতে চাই, আপনারা সবাই 12 তারিখ ব্যালটের মাধ্যমে এই জামাত শিবিরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, আফরোজ আব্বাস জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। করব কাজ, গর্ব দেশ। সবার আগে ধন্যবাদ সবাইকে। প্রিয় বোনেরা, আমাদের সঙ্গে আছেন আসমা আজিজ, আমাদের সঙ্গে আছেন রাজিয়া, আমাদের সঙ্গে আছেন তামিনা আসিফা, আমাদের সঙ্গে আছেন আরজু রেনা সুলতানা আরজু। এখন প্রিয় বোনেরা বক্তব্য রাখবেন বিএনপি স্থানীয় সরকার সহ সম্পাদক
সাবেক এমপি, আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক এমপি শাম্মী আক্তার। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আজকের এই বিক্ষোভের আয়োজন করেছেন। এখানে সভাপতিত্ব করছেন সংগঠনের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় আফরোজা আব্বাস। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান। উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেত্রী, সাবেক এমপি হেলেন সেলিম খান। আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। উপস্থিত আছেন দক্ষিণের সভাপতি রোনা, উত্তরের সভাপতি রোনা সহ মহিলা দলের প্রিয় বোনেরা এবং সামনে সংবাদপত্রের গণমাধ্যম কর্মী যারা উপস্থিত আছেন, আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম সেলিমা রহমান। প্রিয় বোনেরা আমার, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জাতির পতাকা আবার খামছে ধরতে চাচ্ছে পুরনো শকুন, তাই না? এই পুরনো শকুনদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আগামী 12 তারিখে দিতে হবে না? আচ্ছা, নারী হচ্ছে মর্যাদা ও সৌভাগ্যের প্রতীক। এখানে যারা উপস্থিত আছেন, আপনারা চোখ বন্ধ করে দেখবেন তো একজন নারীর ছবি যদি আপনি কল্পনা করেন, আপনার মায়ের ছবিটি প্রথমেই আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনার বোন, আপনার প্রেয়সী, যেই হোক না কেন, তাকে আপনি মমতার চোখে, ভালোবাসার চোখে, বিশ্বাসের চোখে, আস্থার চোখে আপনি দেখছেন। সেই নারীকে যারা অবমাননা করেছে, সেই নারীকে যারা তারা পরপর ডাকসু নিয়ে তারা কথা বলেছে, তাদের নেতারা বলেছে ডাকসুতে নাকি বেশ্যারা থাকে। এখন তাদের নেতা, তাদের আমির বলেছে কর্মজীবী নারীরা নাকি পতিতার মতোই। তাহলে আর বাকি রাখছে কি? অথচ তাদের যৌবনের উদ্গ্র কামনা বাসনা মেটাতে গিয়ে আজকে বিভিন্ন জায়গায় প্রক্রিয়া করে জামাতের নেতারা ধরা খাচ্ছে, জুতো পাটা খাচ্ছে। সেই জামাতের নেতারা আজকে কর্মজীবী নারীদেরকে নিয়ে যে অশালীন ভাষায় অপমান করেছে, তার জবাব বাংলাদেশের নারী সমাজকেই দিতে হবে। এবং জামাতকে এর মাসুল গুনতেই হবে। যেই নারী ৭১ মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, যেই নারী বাংলার ভাষা আন্দোলনে তার ভূমিকা রেখেছে, যেই নারী ৯০-এর গণহত্যায় ভূমিকা রেখেছে, যেই নারী সর্বশেষ জুলাই আন্দোলনে তার ভূমিকা রেখেছে, সেই নারীকে খাটো করে দেখবার কোনো সুযোগ নেই, সেই নারীকে শুরু করবার কোনো সুযোগ নেই। কাজেই পরিষ্কার বলতে চাই, মিস্টার শামীম, আপনাকে ক্ষমা চাইতে হবে, নাকে খুব দিয়ে ক্ষমা চাইতে হবে। এদেশের নারী সমাজ আপনাদেরকে ক্ষমা করবে কিনা সেটা নারী সমাজের উপরে নির্ভর করবে। আজকে দ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই দ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই দ্রোহের আগুন ঘরে ঘরে জ্বলে উঠবে এবং নারীদের হাতে লাঞ্ছিত হতে হবে এই জামাত নেতাদেরকে, যারা নারীদেরকে সম্মান করতে জানে না, যারা নারীদেরকে প্রায়ই দেখা যায় যে বিভিন্ন অশ্লীল ভাষায় নারীদেরকে আখ্যায়িত করতে চায়। তাদেরকে আমি বলতে চাই, এখনো সময় আছে, ক্ষমা চান, না হলে 12 তারিখে বাংলাদেশের নারী সমাজ আপনাদেরকে উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা আমার, আমরা সকলে সুশৃঙ্খল ভাবে এই বিক্ষোভ মিছিলে আমরা করব। আমাদের পরবর্তী বক্তারা বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের প্রতিষ্ঠা অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের আমাদের সকলের প্রিয়
জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন এই যে ইসলাম নারীকে এত সম্মান এত উচ্চতরে পৌঁছেছিলেন, সেখানে আজকে তারা প্রতিনিয়ত তাদের মুখে ভুলি শুধু একটি, যে তারা নাকি ইসলামের উপরে এত বেশি ইসলামের ধান্দিকতা তারা দেখাচ্ছে, যারা করে এমনকি তারা জান্নাতের টিকিট পর্যন্ত বিক্রি করছে। সেই জাহান্নামের টিকিট বিক্রি হলেরা, ধর্ম ব্যবসায়ী হলেরা নারীকে অবমাননা করার এই দৃশ্যটা তারা কি করে পায়, এটাই আমরা বুঝতে পারি না। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী যুদ্ধ সাধারণ সম্পাদক সাবেক এমপি সাবেক ছাত্রনেত্রী হেলেন জলিল খান। মাইকটা দিতে পার না, মাইকটা দিতে পার না, মাইকটা ধরেন না। সমাবেশ করেছি এই দলটার অফিসের সামনে দাঁড়িয়ে অনেক অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, কিন্তু আজকের সমাবেশটি হচ্ছে বাংলাদেশের 51% নারীর অস্তিত্ব রক্ষার এই সমাবেশ। আপনারা জানেন গাড়ি নষ্ট হলে মেরামত করা যায়, কিন্তু মানুষ নষ্ট হলে তাকে মেরামত করা যায় না। আর যদি কোনো দল নষ্ট হয় তাহলে সেটা তো কখনোই মেরামত করার প্রশ্নই আসে না। আজকে বাংলাদেশের সামনে একটি নষ্ট দল এসে উপস্থিত হয়েছে। বিগত আপনারা জানেন 14 সাল থেকে এই দলের কোনো অস্তিত্ব বাংলাদেশের মানুষ দেখতে পায় নাই। কোন আন্দোলন সংগ্রামে এই দলটি অর্থাৎ আমি স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামের আমির শহীদ যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এই 36 জুনের পরে নারীদেরকে নিয়ে একের পর এক দিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় সর্বশেষ আমরা দেখেছি হ্যান্ডেল টুইটারে একটা নির্দিষ্টতম পোস্ট দেওয়া হয়েছে। যেই পোস্টটি দেওয়া হয়েছে 4টা 13তে এবং 9 ঘন্টা পরে, যখন সারা বাংলাদেশের নারী সমাজ তথা 18 কোটি মানুষের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে, প্রতিবাদ জানাচ্ছে, তারপরে তারা তাদের বেদনায় হয়েছে এবং তারা মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে, বলছে তাদের এটা নাকি এই পোস্টটি শহীদ করে এটা হ্যাক হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট, যদি হ্যাক হয়ে থাকে তাহলে এই টুইটার হ্যান্ডেলে আমরা দেখেছি এই 9 ঘন্টার সময়ে আরো অসংখ্য পোস্ট এসেছে বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ এই পোস্টটি সত্যিকার অর্থেই ওই শহীদ দিয়েছে তারা নেতা দিনের আলোর মতো স্পষ্ট। আর জাতিরাতে শহীদ জামাতের আমির যে সাক্ষাৎকার দিয়েছে সেখানেও কিন্তু তিনি তুলে ধরেছে যে বাংলাদেশের নারীদের নেতৃত্ব তারা বিশ্বাস করে না। সত্যিকার অর্থেই জামাত ইসলাম নারী নেতৃত্ব বিশ্বাস করে না। সেই কারণেই ইতিহাসের সবচাইতে কম এবারের যে জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই
শপথ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত যেটা পৃথিবীতে সমর্থিত হয়েছে এবং পার্লামেন্টে তিনি ৪৫টি সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করেছিলেন এবং সরাসরি মনোনয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক নারী নেতৃত্ব দিয়েছিলেন। আজকে জামাত ইসলামের কারণে এক এক করে নারীরা পিছিয়ে যাচ্ছে। এখান থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই সমাবেশ শুধুমাত্র এই কয়েকজন নারীর সমাবেশই না, এই সমাবেশ হচ্ছে বাংলাদেশের ৫১% নারীর সমাবেশ। যারা কর্মজীবী নারীদেরকে বেশ্যায় রূপান্তরিত করে নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতে চায়, তাদের ওই চিন্তা চেতনার মাথা চিন্তা চেতনা এখানে আমাদের আঘাত হানতে হবে। এই বিকল্প কোনো পথ নাই। ওই শফিক শুধু ক্ষমা চাইলেই হবে না, শফিকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারিতে একজন নারীও ৫১%-এর একজন নারীও এই বাড়িতে ভোট না দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, জামাত ইসলাম তোমাদের জায়গা এই বাংলাদেশে নাই। তোমরা ওই আফগানিস্তানে চলে যেতে পারো, কারণ আফগানিস্তানে শরিয়া আইন জারি করে আপনারা জানেন সেখানে কিন্তু নারী শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক শিক্ষার পরে উচ্চ শিক্ষার জন্য নারীদের গ্রহণ করার অধিকার হরণ করা হয়েছে। সেই ঠিক একই অবস্থা কিন্তু বাংলাদেশে এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা জানেন গার্মেন্টস সেক্টরে প্রায় ১ কোটির মতো নারী আছে এবং আপনারা সঠিক থেকে শুরু করে কূটনৈতিক থেকে শুরু করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে এমন কোন জায়গা নাই যেখানে, এবং আপনারা বলতে পারেন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি কিন্তু পাস করছে এবং অংশগ্রহণ করছে। সেই অগ্রযাত্রায় যারা বাধা প্রদান করতে চায় তাদের সেই হাতকে আমরা দুলিয়ে বুঝতে ফেলবই ফেলবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং প্রিয় বোনেরা, এই বাংলাদেশকে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ গড়ে তুলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং ১৭ বছর তিনি জীবন দিয়ে এই বাংলাদেশকে আগলে রেখেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নারীর মর্যাদা, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে নারীদেরকে আরো একটা নিম্ন শ্রেণী থেকে সকল প্রচার নারীদেরকে আরো ক্ষমতায়িত করবার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য যে পদক্ষেপ নিচ্ছেন সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জায়গায় আমাদের ভুলকে হারণ করে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা বিপুল ভোটে নারীর অংশগ্রহণের মধ্যে দিয়ে, নারী ভোটারদের ভোট প্রয়োগের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে জয়যুক্ত করব। তার মধ্যে শফিকের ওই মুখের মধ্যে একটা থাপ্পড় মেরে আমরা বুঝিয়ে দিব বাংলাদেশে তোমার কোনো জায়গা নেই। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য ফেলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের ৫১% নারীকে ঘরে বন্দী করেছে। এদেশের ভূভাবে
হবে না, এদেশে ভোট হবে না। ওনাকে এই ভোট, ওনাদের জামাতের ভোটকে বয়কট করতে হবে। জামাত যদি মনে করে দেশের 51% নারীকে পতিতা বলে তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, তাহলে কয়েকদিন পরে আমরা কোথায় যাব? আমাদেরকে ডাস্টবিনের কিট হিসাবে ফেলে দেবে। যার জন্য এই জামাতকে বয়কট করতে হবে প্রিয় বোনেরা, এবং নারী সমাজ জামাতকে বয়কট করেছে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, যিনি আন্দোলন সংগ্রামে সবার প্রতিটা সময়ে এই পার্টি অফিসকে যখন তালা দেওয়া হয়েছিল সেখান থেকে এসে তাকে আগলে ধরে রেখেছেন, এবং তার জন্য ওই স্বৈরাচারী সরকার তাকে বারবার তারা বন্দী করেছে এবং নির্যাতন করেছে। আমাদের সেই প্রিয় নেতা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা দাস, প্রধান অতিথি এদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সেলিমা আপা, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাড়াও মহিলা দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ হেলেন জেরিন খান, শামী আক্তার সহ উত্তর দক্ষিণের সকল মহিলা নেত্রীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটা অন্যায়ের প্রতিবাদের জন্য আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি মহিলা দলের নেতৃবৃন্দকে অনুরোধ করবো 5 মিনিটের জন্য চুপ থাকার জন্য, প্লিজ। এখন ছবি তুলে যান বন্ধুরা। শফিক সাহেব বলছেন যে ফেসবুকের তার আইডি এটা হ্যাক হয়েছে, তো এই অল্প সময়ের জন্য এটা হ্যাক হয়ে গেল। যখন এটার তীব্র প্রতিক্রিয়া সারা দেশে শুরু হলো, ওইটা ফেসবুকে এই কথাটা আসার পরে সারা দেশে যখন ক্ষোভে ফেটে পড়েছে নারী সমাজ, তারপরে বলেছেন যে এটা হ্যাক হচ্ছে নাকি এইটা কোনো লিটমাস টেস্ট ছিল। এই কথাটা বলে লিটমাস পেপারটা লাল হয় না নীল হয় এটা পরীক্ষা করলেন। এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে নারী সমাজ কেন ক্ষোভে ফেটে পড়েছে? যে কথাটি আপনার ভেরিফাই, এটা একজনের নামে নানা ফেক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট অনেক খুলে, কিন্তু যেটা ভেরিফাই সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য। এটা তো খুব রহস্যজনক, খুবই রহস্যজনক। আপনি একটি দলের প্রধান, অন্যান্য রাজনৈতিক আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কার্যক্রমের ব্যাপারে আমাদের নানা বিরূপ মন্তব্য থাকতে পারে, সমালোচনাও থাকতে পারে, কিন্তু যখন একটা কমিউনিটি মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবে, তখন তো কেউ বসে থাকবে না। এই নারীর ভোটাধিকার, এই নারীর সমমর্যাদা, এই নারীর ক্ষমতায়ন, এই নারী পুরুষের সমান, আজকে বিজ্ঞান, আজকে সাহিত্য, আজকে দেশ পরিচালনা, আজকে রাষ্ট্রনায়ক, প্রত্যেকটি ক্ষেত্রে নারী সমান দক্ষতা দেখাচ্ছে। ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা, নারী সমাজকে নানাভাবেই বিদ্রুপ করা। কেন? তো যে হেলেন বলেছে আরেকটি দেশ ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আপনারা এখন বড় বড় কথা বলছেন ভোটের জন্য। আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখন কি বোঝা যায়। সকাল দেখলে যেমন সারাদিন বোঝা যায়,
তাই আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলে মনে হয় যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। কোন কোন জায়গায় এই ধর্মীয় রাজনীতির আমরা যে জঘন্য রূপ, বিকৃত রূপ দেখেছি। অনার কিলিং বলে একটা শব্দ, নিজের বোন একটু সাজগোজ করেছে, তার ওয়াল দিয়ে তার গলা কেটে দিয়েছে। এই ঘটনা ঘটেছে এই উগ্রবাদীদের দ্বারা। এই ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের রাজনীতির কারণে এই উগ্রতা জন্ম নিয়েছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা এই ব্যাপারগুলো বেশি বলি না, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। নানা ধরনের ঘটনা নারীর সাথে বিভিন্ন ধরনের বিষয় আপনাদের জামাত নেতারা করেনি। অনেক জেলায় খবরের কাগজে উঠেছে, গণমাধ্যমে উঠেছে। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। পৃথিবী বিখ্যাত একজন মনোবিজ্ঞানী, সবাই তার নাম জানেন আপনারা, ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড। তার একটা বিখ্যাত বিশ্লেষণ, বিখ্যাত একটা গবেষণা আছে যারা নারীদের ব্যাপারে আজে বাজে কথা বলে। তিনি বলেছেন নারীদের প্রতি অশোভন উক্তি যৌন বিকৃতির লক্ষ্য। এটা মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের বক্তব্য। আপনাদের লোকের নানা জায়গায় এই নারীদের প্রতি অশোভন উক্তি আপনারা করছেন। জান্নাতের কার্ড বিক্রি করার শেষ হওয়ার পর এখন আপনারা ধরেছেন যে কবরে নাকি 4টা প্রশ্ন করা হবে। আমরা 3টে প্রশ্নের কথা জানি। আমরা এখানে যারা আছি অধিকাংশই হচ্ছে মুসলিম পরিবারের। আমরা আমাদের মা, আমরা আমাদের দাদা দাদি, আমরা আমাদের নানা নানিকে সেই ভোর থেকে উঠে তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা নামাজ পড়তে দেখতাম, ধর্মপ্রাণ পরিবারে আমরা। কিন্তু এই আমাদের যে বিপক্ষ রাজনৈতিক দল এখন ধর্ম নিয়ে নানা কথা বলছেন, জান্নাতের কার্ড বিক্রি করছেন, টিকিট বিক্রি করছেন, তাদের কর্মকাণ্ড দেখে আমাদের পরিচিত যে ইসলাম, যে মহান ইসলাম ধর্ম, এইটার সাথে আপনাদের কর্মকাণ্ড মেলে না। আপনারা কবরে নাকি 4টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন আমরা জানি আগে থেকেই, যে তোমার সৃষ্টিকর্তাকে, উত্তর হবে আল্লাহ। তোমার ধর্মের নাম কি? বলতে হবে ইসলাম। তোমার নবীকে, মহানবীর কথা বলতে হবে। এখন নাকি এর সাথে আরেকটি প্রশ্ন নাকি কবরে যোগ হবে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিয়েছেন, এইটা নাকি জিজ্ঞেস করা হবে। তাহলে বলুন আমরা যাব কোথায়? এখন আমরা এখন কোন পরিস্থিতির মধ্যে পড়েছি? এইটা হতে পারে না। আপনারা নানাভাবেই নানা ধরনের মত ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু আজকে নিজের ভুলে হোক আর নিজের মনের মধ্যে যে কাজটি করবেন সেইটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নারীদের প্রতি এই অশোভন উক্তি করে আপনি তো নিজেই বলেছেন আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে যে নারীরা এমপি হতে পারে কিন্তু দলীয় প্রধান হবে না। কেন? 40 বছর ধরে একজন নারী এদেশে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আজীবন নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন। সেই নারীর নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি। বেগম খালেদা জিয়া যেই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র রক্ষার রাজনীতি করেছে, আপনারা তার সাথে মন্ত্রিত্ব করেছেন, রাজনীতি করেছেন, আর এখন বলেন দলের প্রধান কোন নারী হবে না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনার এই কথাই তো প্রমাণিত হয়
যে আপনারা নারীকে, মহিলাদেরকে একটু ছোট করে দেখেন, খাটো করে দেখেন। এইবারে একটা মহিলা এমপি আপনারা নমিনেশন দেননি কেন? আপনারা তো আপনাদের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে যায়, অনেক কথা বলে, বয়স্কের টিকিট দেয়, তাহলে তাদের এমপিতে একটাও নমিনেশন দেয়নি কেন? আপনারা তো আপনাদের জন্ম তো 1941 সালে, তারপরে আজ পর্যন্ত একটা নারীকে আপনারা এমপিতে ইলেকশন করার জন্য নমিনেশন দেন না। আবার দলের প্রধান তো হতেও পারবে না, তাহলে রাষ্ট্রের প্রধানও তারা হতে পারবে না আপনাদের কথা অনুযায়ী। তার মানে আপনাদের নীতি, আপনাদের যে পলিসি, আপনারা নিজেরাই ঘোষণা করছেন যে নারীরা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড, নারীরা হচ্ছে একটু নিচেই থাকতে হবে, এদের ক্ষমতায়ন দরকার নেই, এদের সমানাধিকার দরকার নেই, এদের কিছু করার দরকার নেই, এরা শুধু বাড়িতেই থাকবে। এইটাই আপনাদের নীতি। স্বামী নির্যাতন করবে, থাকবে। নিজের স্বাবলম্বী হওয়ার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এদের কোনো অধিকার নেই। আপনার বক্তব্যের মধ্যেই প্রমাণিত হয়েছে, জনাব যদি কোনোভাবে কোনোদিন ক্ষমতায় আসে, ওরা প্রথমেই নারীর অধিকার সংকুচিত করবে। বন্ধুরা আমার, আপনাদের অনেক ছেলেরা এখন মব সংস্কৃতি তৈরি করেছে ইউনিভার্সিটিগুলোতে, বিভিন্ন জায়গায়। এই মব সংস্কৃতির কারণে গত জানুয়ারি মাসে 28টি ঘটনার মধ্যে 21 জন নিহত হয়েছে। এই যে আলামতগুলো আমরা এখন থেকেই পাচ্ছি, তাহলে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় গেলে কি পরিস্থিতি হবে? কারণ আপনাদের নেচার, আপনাদের প্রকৃতিও অনেকটা ফাঁসিবাদের মতোই। আপনারা গণতন্ত্রের লড়াই করেননি। আপনারা যে পর্যন্ত সংগ্রাম করেছেন, আপনার নেতাদের যখন ফাঁসি দিচ্ছিল ওই সময় রাস্তায় নেমেছেন, কিন্তু বড় আদর্শের জন্য, বড় কোনো কজের জন্য আপনারা লড়াই করেননি মাঠে, গণতন্ত্রের জন্য লড়াই করেননি, যেমন স্বাধীনতার লড়াই করেননি, বরং স্বাধীনতার বিরোধিতা করেছেন। এবং পাকিস্তানিরা আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে যাওয়ার সময়ও আপনারা এর বিরোধিতা করেননি, বরং তাদেরকে সাধুবাদ দিয়েছেন। এই হচ্ছে এই দলটি। সুতরাং এদের কাছ থেকে ভালো কিছু করা এবং এদের কাছ থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, এই ধরনের কোনো কারণ নেই। বন্ধুরা আমার, যে কোনো ধরনের নারীর প্রতি অশালীন উক্তি, অশোভন উক্তি, বিকৃত কুরুচিপূর্ণ উক্তির আমরা প্রতিবাদ করি, এখনো প্রতিবাদ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রিজভী আহমেদকে। আমাদের আজকে প্রায় অনুষ্ঠান, এরপরে আমাদের একটা মিছিল হবে। আমরা এই প্রতিবাদে একটি মিছিল করবো। প্রিয় বোনেরা, আপনারা কেউ মিটিং শেষে আপনারা কেউ যাবেন না, লাইন ধরে সুন্দরভাবে দাঁড়াবেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি বেগম আফরোজা আব্বাস। বেগম আফরোজা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জামাতের আমি শফিকুর রহমানের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের এই সমাবেশ এবং মিছিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নারী জাগরণের আরেকজন অগ্রদূত আমাদের বেগম সেলিমা রহমান আপা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি আন্দোলন সংগ্রামে সবসময় আমাদের পাশে ছায়ার মতো আগলে রেখেছেন জাতীয়তাবাদী মহিলা দলকে। আমাদের আগলে রেখেছেন আমাদের প্রধান অতিথি সেলিমা রহমান আপাও। উপস্থিত আছে আজকে অনুষ্ঠান সঞ্চালনায় জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতান আহমেদ। উপস্থিত আছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জরিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মী আক্তার, মহানগর দক্ষিণের রুমা আক্তার সভাপতি, সাধারণ সম্পাদক সালেহা, উত্তরের সভাপতি রুনা লায়লা, অ্যাডভোকেট সাধারণ সম্পাদক তামান্না। উপস্থিত আছে ঢাকা জেলার শামিমা, সেন্ট্রাল কমিটির শাহিদা মির্জা,
আচ্ছা পারভিন আসমা আজিজ এবং আমার সংগ্রামী উত্তর এবং দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির সংগ্রামী বোনেরা, সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে এই প্রতিবাদ সমাবেশে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এই জাতীয়তাবাদী দলের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আকর্ষণ নক্ষত্র যিনি আমাদের মাঝ থেকে প্রস্থান করেছেন, তিনি শুধু বাংলাদেশের অবসর নেত্রী নন, তিনি সারা পৃথিবীর একজন অবসরহীন নেত্রী, দেশী নেত্রী বেগম খালেদা জিয়া, আকর্ষণ নেত্রী। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনেছেন শফিকুর রহমানের এই যে নারী নিয়ে যে কটূক্তি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই নারীদের নিয়ে যে তিনি অশালীন বক্তব্য রেখেছেন, এটা আমরা চিন্তাও করতে পারি না। তিনি কি ভাবেন না তিনি তার মাকে অসম্মান করছেন, তিনি তার স্ত্রীকে অসম্মান করেছেন। তার স্ত্রী একজন গর্ভবতী মহিলা। তিনি বলেছেন এই শফিকুর রহমান যে ঘরের বাইরে হয় তিনি নাকি প্রতিটা, তাহলে তার মাও তো তাকে জন্ম দেওয়ার সময় হয়তো ঘরের বাইরে গিয়েছিলেন, তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন, সারা নারী সমাজকে অসম্মান করেছেন। আমি বলতে চাই এই যে জামাতে ইসলামের যে যত মহিলারা আছে, তারা তাদের এই অসম্মান মেনে নিতে পারে। তারা যদি প্রতিবাদ না করে, তারা তারা মেনে নিল, নিজেদেরকে প্রতিভা বলে হয়তো স্বীকার করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের কোনো নারী সমাজ এটাকে স্বীকার করবে না। বাংলাদেশের নারীরা যেমন ঘর সামলায়, দেশ সামলায়, সংসার সামলায় এবং নিজেদের ইজ্জত রক্ষার জন্য রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আমি ফেসবুকে দেখলাম একজন ভদ্রলোক বলছেন জামাত ইসলামী একটা আলাদা জাতি, আলাদা ধর্ম, একটা আলাদা কি যেন একটা জামাত ইসলামী, এরা মানে বাংলাদেশের কোনো সংগঠন নয়, এরা আলাদা একটা সংগঠন, মানে এলিয়ান টাইপের। এটা হলো জামাত ইসলামী। জামাত ইসলামী হলো মানে শফিকুর রহমান হলো সেই জামাত ইসলামের স্বামী, আর ওনাদের নেত্রী সব আছে স্ত্রী। তো আমরা তো সেটা মেনে নেবো না। আজকে জামাত ইসলামের নেতৃত্বে যারা যে তাদের শিশুরা জন্ম নিয়েছে, তারাও কিন্তু জামাত ইসলামের কোনো না কোনো ভাবে শরীর। জামাত ইসলামের যে বক্তব্যগুলো দিচ্ছে, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদেরকে বলেছে প্রতিটা, আমি ভাবতে অবাক হই এই সেই জামাত ইসলামী যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে 18,000 বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন, আমাদের বিদ্রোহ বললেন যে তারা হয়তো বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী কোনো নারীকে উচ্চ পর্যায়ে নেবে না, কারণ নেতৃত্ব মেনে নেবে না। মেনে যদি না নেবেন, আপনারা কিভাবে মেনে নিয়েছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্বা, তাদের যে জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয়, তাহলে বুঝবে তারা নিজেরা প্রতিভা হিসেবে নিজেকে স্বীকার করে নিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। 51% নারী এদেশের ভোটার। এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের, মিথ্যা অত্যাচারের। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান। আপনারা নিজেদেরকে প্রতিটা ভাববেন না, আপনারা রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন, তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন। আর না হলে যদি না দেন, তাহলে ভাববো আপনারা নিজেদেরকে প্রতিটা বলে স্বীকার করে নিয়েছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর এই জামাত ইসলামের আমির শফিকুর রহমান, তিনি নিজের বাসায় যান না, তিনি তার মা, জানেন না তার মা বেঁচে আছেন কিনা, তিনি তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে মুখ দেখান কি করে? যাদেরকে তিনি একটু আগে প্রতিটা বলেছেন, তাদের কাছে তিনি মুখ দেখান কি করে? সুতরাং আমি তার স্ত্রীকেও বলবো, তার মা, সন্তান এবং ভাই বোনদেরকে বলবো, আপনারা উঠে দাঁড়ান, প্রতিবাদ করুন। এটা শুধু আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীদের জন্য অপমান নয়, এটা সমগ্র বাংলাদেশের নারী সমাজের অপমান। আর এই নারী সমাজের অপমানকে রুখে দেওয়ার জন্য আপনাদের এই 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। জামাত ইসলামকে বয়কট করতে হবে। জামাত ইসলামে এমন একটি সংগঠন, এই শফিকুর রহমানের সংগঠন, যারা 71-এ মা বোনদের, নিজেদের মা বোনদের ইজ্জত 5,000 বাহিনী হাতে তুলে গিয়েছিল। আমরা এই অন্যায় প্রতিবাদ চাই, আমাদের ভিতর রক্তক্ষরণ হচ্ছে। আমরা ভাবতেও পারি না যে আমাদেরকে নিয়ে এরকম অশালীন বক্তব্য দিবে।
আমরা জনসম্মুখে বিচার আর দাবি করছি এবং তিনি নিশ্চয় পাবলিকলি ক্ষমা চাইবেন যে তিনি ভুল করেছেন, তাকে ক্ষমা চাইতে হবে। এই যে জামাত ইসলামের আমিও বলেছেন তার প্রোফাইল নাকি হ্যাক হয়েছিল। ভাই আমরা তো আধুনিক যুগের মানুষ নই, আমরা প্রোড অ্যাবাউট ফেসবুক তো, কিন্তু তারপরেও বলতে চাই আমরা কিছুটা হলেও জানি একটা প্রোফাইল হ্যাক হলে মিনিমাম 2 থেকে 3 দিন লাগে সেটাকে রিকভার করতে, আর আপনি 6-7 ঘন্টায় রিকভার করে ফেললেন। যেটা আপনি আপনার নিজের প্রোফাইল থেকে আপনার হ্যান্ড ফোন থেকে গেল সেটা আপনি অস্বীকার করলেন, কিছু যখন ভাইরাল হয়ে গেল আবার বললেন যে 7 ঘন্টা পরে আমি রিকভার করতে পারছি। তিনি রিকভার যদি করতে পারেন প্রমাণ দেন, আইটি বিশেষজ্ঞরা বলেছে এটা মিথ্যাচার, তিনি মিথ্যাচার করেছেন, তাহলে আপনি প্রমাণ দেন যে এটা আপনার আইডি হ্যাক হয়েছিল, এটা আপনার ভেরিফাইড আইডি। আমরা সকলেই জানি, আমাদেরকে এটি শেখাতে আসবেন না। আপনারা অনেক ইন্টেলেকচুয়াল হতে পারেন, আপনারা ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আমরাও লেখাপড়া করেছি, আমরা জানি পিছনে ওরা আমাদেরও আইডিয়া আছে। এই শিক্ষা আমাদের দিতে আসবেন না, নারী সমাজকে অন্তত দিতে আসবেন না। আমরা সকলে জানি এই নারী সমাজের সাথে আমাদের ভাইয়েরা, বাবারা, আমাদের সন্তানেরাও জেগে উঠেছে এবং যাদের যাদের স্বামী আছে তারাও উঠে দাঁড়িয়েছে। কোনো স্বামী চায় না, কোনো বাবা চায় না, কোনো ভাইরা চায় না তাদের স্ত্রীর অসম্মান হোক, তাদের বোনের অসম্মান হোক, তাদের মায়ের অসম্মান হোক। শুধু চায় এই জামাত ইসলামের আমির শফিকুর রহমান এবং তার এই এনসিপি আর এই যে জামাত ইসলামরা, যারা চায় যে নারীদের অসম্মান হোক। কিন্তু আমাদের সারা বাংলাদেশের কোন সমাজ চায় না এটা যে নারীদের অসম্মান হোক। তা আমাদের পাশে অবশ্যই আমরা জানি, আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি কালকে যেভাবে আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা বোনদের পাশে আসবে দাঁড়িয়েছে, এভাবে আপনাদেরও উঠে দাঁড়াতে হবে। আমি সাংবাদিক ভাষায় বলবো, আপনাদের সাংবাদিকের মধ্যে অনেক বোনেরা আছেন, অনেক তারা উঠে দাঁড়ান, তারা প্রতিবাদ করুন যে আমরা এটা প্রতিবাদ করছি। নাহলে আপনার তো বেশ্যা হয়ে গেলেন, আপনার প্রতিবাদ হয়ে গেলেন। শুধু আপনাদের যার যার জায়গা থেকে এই অবস্থান থেকে পরিষ্কার করতে হবে, সবার অবস্থান থেকে বসে করতে হবে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের বোন আছে, স্ত্রী আছে, আপনাদের প্রতিবাদ করতে হবে। নাহলে আপনাদের বোনদের স্ত্রীদের আপনারা সেই কাতারে নিয়ে গেলেন। এটা আসলে আমাদের একটা দলের সমস্যা নয়, এটা জাতীয় একটি সমস্যা। জাতীয় ভাবে প্রতিকার করতে হবে এটার। আপনাদের আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, এই অন্যায় প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে জামাত ইসলামের আমির নিজেকে প্রমাণ করবেন, প্রমাণ করতে না পারলে তিনি জনসম্মুখে সমস্ত নারী সমাজের কাছে ক্ষমা চাইবেন যে তিনি ভুল করেছেন, তিনি অন্যায় করেছেন। আর সেই ক্ষমা তার স্ত্রী দেখবে, তার মা দেখবে, তার কন্যা সন্তান দেখবে, তার বোনেরা দেখবে, সমগ্র বাংলাদেশের নারী সমাজ দেখবে। ইনশাআল্লাহ আমার সেই দিনটার প্রতীক্ষা আছে এবং আপনাকে আবারও সাবধান করে দিতে চাই, আপনি সাবধান হন। কোনদিন কোনো নারী সমাজকে নিয়ে আপনি অসম্মান করে আর কোনো কথা বলবেন না। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আপনার মায়ের অপমান হয়, আপনার সন্তানের, আপনার স্ত্রীর অপমান হয়। সেই মায়ের গর্ভটা তো অসম্মানিত হচ্ছে, যে মায়ের গর্ভ থেকে আপনি জন্ম নিয়েছেন সেই মায়ের গর্ভ কিন্তু অসম্মানিত হচ্ছে। সুতরাং আপনি সাবধান হন। আমি আশা করবো আপনি সচেতন হবেন এবং ভবিষ্যতের ভুল সংশোধন করে ইনশাআল্লাহ আপনি আমাদের জনসম্মুখে ক্ষমা চাইবেন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় বোনেরা, জামাত যদি চাঁদা নেয় সেটা কি হয়? সেটা হাদিয়া হয়ে যায়। আর জামাত যদি চুম্মা দেয় সেটা কি হয়? আমার চুম্মা দেয় সেটাও জায়েজ, সেটা জায়েজ হয়ে যায়, সেটা দোয়া হয়ে যায়। আর তারা কর্মজীবী নারীকে বলে পতিতা। এই ধরনের মুনাফিকদের বাংলার মাটি থেকেই তুলে দেওয়া উচিত। যেমন করে আওয়ামী লীগকে তুলে দেওয়া হয়েছে, ঠিক এইভাবে তাদেরকে বিতাড়িত করতে হবে 12 তারিখের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের অনেক এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের আমাদের সকলকে দিক নির্দেশনা দিয়ে প্রতি মুহূর্তে যিনি আমাদের আন্দোলন সংগ্রামে সহায়তা করেছেন, আমাদের সেই প্রিয় আপা বেগম সেলিমা রহমান। বেগম সেলিমা রহমান। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেত্রী এবং সারা বাংলাদেশের মহিলা দলকে যিনি সংগঠিত করেছেন, আমাদের অত্যন্ত স্নেহধন্য মিসেস আফরোজা আব্বাস, এখানে উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি রূপে। আপনারা যাকে দেখেছেন আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা হিসেবে, যিনি এখনো পর্যন্ত একইভাবে লড়াই করে যাচ্ছেন, আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের স্নেহধন্য সেই আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া আছেন এখানে উপস্থিত মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতানা আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক কেলেন জেরিন খান, সভাপতি সহসভাপতি সংগ্রামী নেত্রী শাম্মী আক্তার সহ ঢাকা উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত আমার সামনে ভাই বোনেরা আমার, ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আজকে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ সভা এখানে হচ্ছে। কি সেই ব্যতিক্রমী প্রতিবাদ? অন্য সময় আমরা প্রতিবাদ করি সরকারের বিভিন্ন অসঙ্গতি আচরণের কারণে, কিন্তু আজকে প্রতিবাদ হচ্ছে সমাজের অর্ধেক অংশ নারী সমাজকে কিভাবে ছোট করা হয়েছে সেই তার বিরুদ্ধে, যেখানে সমগ্র নারী সমাজ ক্ষোভে ফুটে উঠেছে, ক্ষোভে জ্বলে উঠেছে, সেই প্রতিবাদ সমাবেশ করছে আজকে জাতীয়তাবাদী মহিলা দল। আপনারা দেখেন, আমাদের মনে হচ্ছে বর্তমানে এই নির্বাচন আবহে আমরা কিছু কথাবার্তা, কিছু প্রচারণার মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা যেন আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি। বিশেষ করে নারী সমাজকে যখন এক সময় কন্যা শিশু জন্ম নিলে হত্যা হতো, যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যিনি প্রথম নারীর মর্যাদা দেন, সেই সময় বোধহয় আমরা আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাচ্ছি। একটি দল, যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণায় করে বেড়াচ্ছেন, সেই জামাত ইসলামের আমরা বলবো তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বেসেছে, আমরা প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ নয়, আমরা নিজেরা লজ্জিত হচ্ছি। আমরা মনে হচ্ছে বাংলাদেশ, এদেশের নারী সমাজ যে বাংলাদেশে এতদিন প্রতিটি সংগ্রামে, আন্দোলনে, উন্নয়নে, দেশ গঠনে এগিয়ে এসেছে, যেখানে আমাদের শহীদ জিয়া, যিনি স্বাধীনতা ঘোষক, যিনি বলেছিলেন এদেশের মাটি যেমন পবিত্র, মাও তেমন পবিত্র। কাজে মাটি, মা ও দেশ, এদেরকে ভালোবাসতে হবে, মাকে সম্মান দিতে হবে, আর সেই সম্মানে মা এদেরকে দেশ গঠনে এগিয়ে নিয়ে আসতে হবে। তাই তিনি প্রথম নারী সমাজকে এগিয়ে নিয়ে এসেছিলেন বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে, সংসদে প্রতিনিধিত্ব বাড়িয়ে। আপনারা দেখেছেন তারপরে দেশের একটি বেগম খালেদা জিয়া কিভাবে দেশকে মেয়েদের শিক্ষা দিয়ে, মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, এই গ্রামীণ অর্থনীতিতে মেয়েদের অবদান রেখে কিভাবে দেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন। এবং আজকে মেয়েরা বিভিন্ন পেশায়, বিভিন্ন জায়গায় যোগ্যতার প্রমাণ রেখে এবং অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে আজকে মেয়েরা সব জায়গায় বিচরণ করছে। সেই মেয়েদের চলা বন্ধ করার জন্য আজকে নানা রকম আজে বাজে কথা হচ্ছে। জামালের আমির বলেছেন, যারা বাইরে কর্ম করেন, যারা বাইরে কাজ করেন, তাদেরকে প্রস্তুতির হিসাবে আখ্যায়িত করা যায়। আজকে আমি বলতে চাই, এই যে একটা গ্রামীণ নারী তার পরিবারকে বাঁচাবার জন্য বাইরে কাজ করে, আজকে আমরা বলতে চাই, আজকে বিভিন্ন পেশায় আমরা আছি, সেখানে আমরা বাইরে কাজ করি। ওই আমাদের তো মনে হয়নি, আমাদের কাছে কেন মনে হয়নি, আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে নারীদেরকে বাইরে দেবেন না? তার মানে আপনারা নারীকে সম্মান করেন না। আপনার মা একজন নারী, তারই গর্ভে আপনাদের জন্ম হয়েছে,
আপনি বলছেন দক্ষ তরুণ শক্তি, দক্ষ জনশক্তি গড়ে তুলবেন। কিভাবে করবেন? যার মজা সেই জনশক্তি, সেই যুব সমাজ, সেই ছাত্র সমাজ তো মায়ের গর্ভে জন্ম নেয়। সেই মা যদি পায়ের তলে থাকে তাহলে সেই শিশু কি করে বড় হবে? আপনারা এইসব বড় বড় কথা আপনারা প্রচারণার জন্য বলে বেড়াচ্ছেন। আপনাদেরকে বলে রাখতে হবে এদেশের মা দেশের সম্পদ। আমরা জানি বিএনপি হল নারীবাদ দল, যে কারণে নারীরা বিএনপিকে ভালোবাসে। আজকে সেই নারীদের বাধা দেওয়ার জন্য আপনারা ভোটের জন্য নানা রকম কথা বলে এবং মেয়েদেরকে অসম্মান করে অশালীন কথা বলে পিছন দিকে টেনে ধরছে। আমি শুধু বলতে চাই, আজকে যে সাইবার বুলিং হচ্ছে, আজকে যে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, আমার শুধু একটা কথা মনে পড়ছে, এই যে 17 বছর আমরা যখন মেয়েদের অপহরণ, মেয়েদের ধর্ষণ ছিল, তার মানে কি আপনারা তাদের সাথে যুক্ত ছিলেন? না হলে আপনারা এসব কথা বলতে পারেন না। তাই আমি বলতে চাই, বাংলাদেশ নারী ও পুরুষ সমাজ, সমান অধিকার যেমন সংবিধানে আছে, সবার অধিকার প্রতিটি রাজনৈতিক দলে আছে। আমি জানি যারা অনেক মহিলা আছেন, যারা ডক্টরেট, যারা বিভিন্ন দক্ষ শক্তি, তারা কিন্তু প্রতিবাদ করছে না। আমাদের মাথা লজ্জায় রঞ্জিত হচ্ছে এই কারণে, যে কোনো নারী সামাজিক ইস্যুতে আমরা যদি নারীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না করতে পারি, তাহলে এই নারী সমাজকে বারে বারে পিছু থেকে ধরবে, আমরা কিছু করতে পারবো না। আমরা জানি বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল সমগ্র বাংলাদেশের মহিলাদের প্রতিনিধিত্ব করে। তাই আজকে জাতীয়তাবাদী মহিলা দল তারা যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের ভাষা প্রতিটি জায়গায় পৌঁছে গেছে। কাজে আগামী 12 তারিখে আপনারা যে আশা করছেন মেয়েদেরকে পিছিয়ে টেনে ঘরে অন্যতরে দিয়ে যাবেন, সেটা আর আপনাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশের 12 তারিখে এই নারীরা বুঝিয়ে দেবে কিভাবে শুধুমাত্র মিথ্যা কথার প্রচারণা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, জান্নাতের দিকে যে কথা বলে কোন দল জিততে পারে না। তাই আমি আবারও বড় প্রতিবাদ জানিয়ে ডক্টর শফিককে বলতে চাই, আপনি একজন শিক্ষিত লোক, আপনি এই ধরনের কথাবার্তার জন্য আমার বন্ধুগুলিয়ে কথা বলেছে, আপনি দলের সমক্ষে মেয়েদের কাছে ক্ষমা চান এবং কারণে কিন্তু বাংলাদেশের নারী সমাজে আগুন জ্বলবে, সেই আগুন আপনারা চেষ্টা করবেন আগামী 12 তারিখে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা বোনেরা, আপনারা কিন্তু লাইন করেন সুন্দর করে। হ্যাঁ, আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। লাইন করো, দাও না একটু, ওদের ছেড়ে দাও। আগে লাইন করো, তারপর ওরা লাইন করবে, তারপর আমরা যাবো। আগে আপনারা লাইন করবেন, তারপর আমরা আসবো। ওরা লাইন করবে, তারপর আমরা যাবো। রুনা, যাও না, লাইন করো, লাইন করো। পকেটে রাখ, পকেটে রাখ, পকেটে রাখ, পকেটে পকেটে। ওটার মালিক নাই, মালিক নাই। চ্যানেলে আর মাইক কেমন, ওটা বুঝি মাইক কেমন। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। সবাই পিছনে আসি, পিছনে আসি, দাঁড়ান 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 দাঁড়ান, নিচে যাবেন আলম ভাই, নিচে যাবেন। সিনিয়র
না দাঁড়াইলে দিলে আমরা দুজন সিনিয়রদের আসতে চায় কেউ সিনিয়র লাগে না আরে সবাই লম্বা হয়ে দাঁড়ান না, একটা লাইন হয়ে দাঁড়ান না, সহজ জিনিস তো। ব্যানারটা খুলুন, তাহলে বুঝবে যে লম্বা হয়ে দাঁড়াইতে হচ্ছে, তাহলে সবাই কেন সব একটা কিছু বলে ভাই ভাই সরি 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 ভাই একটু দাঁড়া কাকে দেন না, দাঁড়াইতেছে না, ছবিও তো নিতে পারতেছি না, রেডি না করলে তো দাঁড়াইতে পারবে না, ছবিও নিতে পারবে না। ব্যানারটা খুলুক, রাস্তা তো বড় হয়ে গেছে। শক্ত করে টান টান করে ধরবেন, হ্যাঁ একটু টান টান করে ধরে না, হ্যাঁ এই ছবি নেওয়ার দরকার আছে। আমি বুঝলাম না, আমাদের তো ফ্রেমের মধ্যেই আসে না, আমাদের তো মোবাইলে আসে, আমাদের ক্যামেরা ফ্রেমের মধ্যেই আসে।
ফোন রাখেন ভাই, ফোন রাখেন। শফিকের ঠিকঠাক করে না। দলের